সুপ্রিম নির্দেশে একসঙ্গে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলে স্কুলে স্কুলে ভয়াবহ পরিস্থিতি। বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, কোথাও ইতিহাসে একজনই শিক্ষক, তারই চাকরি বাতিল। কিভাবে চলবে ক্লাস এবং চিন্তায় ঘুম ছুটেছে স্কুলের প্রধান শিক্ষকদের। রাজ্য জুড়ে স্কুলে স্কুলে বিরাট শূন্যতায় পড়াশোনায় শিখে ওঠার জোগাড়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় সামনে আসার পর মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, বিজেপি ও সিপিএম কি বাংলার শিক্ষা প্রক্রিয়াকে লাটে তুলে দিতে চাইছে? কারণ এর পেছনে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে বলেও মনে করছেন মুখ্যমন্ত্রী। যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন, 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী শুধু নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীতে মোট 17,206 জন শিক্ষকতা করেছিলেন। হঠাৎ তাদের চাকরি বাতিলে স্কুলগুলিতে বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে রাতারাতি। কোথাও কোথাও স্কুলে কোনো সাবজেক্ট শিক্ষকই থাকলো না। কিভাবে চলবে পঠন পাঠন? জেলায় জেলায় স্কুলগুলিতে মাথায় হাত প্রধান শিক্ষকদের। সিউড়ির যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের স্কুলে 27 জন শিক্ষক ও 2 জন অশিক্ষক কর্মী। চাকরি বাতিলের তালিকায় 3 জন বিজ্ঞান বিভাগের শিক্ষক ও 1 জন অশিক্ষক কর্মী। অথই চলে প্রায় 1300 পড়ুয়া নিয়ে চলা স্কুলটি। অতিরিক্ত সময় দিলেও ক্ষতিপূরণ অসম্ভব, মত বাকি শিক্ষকদের। 27 জন শিক্ষক শিক্ষিকা মিলে ছিলেন, তার মধ্যে 3 জন সায়েন্সের টিচার বাদ পড়ে গেল মনে হচ্ছে। তো আমরা খুব সমস্যায় পড়বো স্কুল চালাইতে। দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের 8 জন শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে। 4000 পড়ুয়া নিয়ে চলা স্কুলটিতে ছিল 33 জন শিক্ষক, তার মধ্যে বাদ 8 জন। কিভাবে চলবে স্কুল তা নিয়ে চিন্তায় প্রধান শিক্ষক। এটা ভালো টিচার গুলো ছিল, সব চলে গেছে। বাচ্চারা আসছে, বাচ্চারা জিজ্ঞাসা করছে স্যার টিচার আমাদের ভালো টিচার ফেরত আসুন, আমরা কি করতে পারি? খারাপ লাগছে। हमारी क्या गलती है, हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती? ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है। বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস হাই স্কুল প্রায় 2500 পড়ুয়ার জন্য ছিলেন 41 জন শিক্ষক শিক্ষিকা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যায় 8 জন শিক্ষক ও 7 জন শিক্ষিকার। স্কুলের বিজ্ঞান বিভাগ প্রায় শূন্য হয়ে গেল, জানালেন স্কুলের প্রধান শিক্ষক। আজকে আমাদের স্কুলে 15 জন শিক্ষককে আমরা হারিয়েছি। আমাদের ছাত্র ছাত্রী সংখ্যা প্রচুর, 2200 প্লাস। তার মধ্যে আজকে আমাদের 15 জনকে আমরা মিস করলাম। দেখুন, আইনি পদক্ষেপ যা নেবার সেটা নেব। সুপ্রিম কোর্টে যেখানে রায়দান দিয়েছে যে চাকরি প্যানেল ক্যান্সেল হয়ে গেল, সেটার পরে কি হবে সেটা তো আমাদের হাতে নেই। ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল, এই জুনিয়র হাই স্কুলে বর্তমানে 7 জন পড়ুয়া, 1 জন শিক্ষক ও 1 জন গ্রুপ ডির কর্মী নিয়ে কোনো মতে স্কুল চলছিল। এই মুহূর্তে খাতায় কলমে এই বিদ্যালয়ে একজনও স্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মী রইল না। এবং আমার সাথে একজনই গ্রুপ ডি স্টাফ ছিলেন। এবং আমি গতকাল স্কুলে এসে জানতে পারলাম যে উনি আর কি মানে এই 2016 যে পুরো প্যানেলটা বাতিল হলো তার মধ্যে ওনারও নাম রয়েছে, উনিও চলে যান। মানে এই মুহূর্তে স্কুলে তাহলে আর কোনো পার্মানেন্ট স্টাফ রইলেন না, কোনো শিক্ষাকর্মীও রইলেন না। বাগদার চরমন্ডল CMPPBK ফুলমোহন হাই স্কুল, এই বিদ্যালয়ে চাকরি বাতিলের তালিকায় নাম বায়োলজি শিক্ষক সুমন মণ্ডল, ভূগোল শিক্ষক সুজয় দেবনাথ, গ্রুপ সি কর্মী সন্তু দাস ও গ্রুপ ডির কর্মী বিপ্লব বিশ্বাসের। বিদ্যালয়ের ঘন্টা বাজাবে কে, চিন্তায় শিক্ষকেরা। ভ্যাকেন্সি আমাদের রয়েছে যেগুলো আমরা এখনো পাইনি। আজকে কতজন? তার উপরে আজকের রায়ে আমাদের স্কুল থেকে 2 জন শিক্ষক, 1 জন গ্রুপ বি এবং 1 জন গ্রুপ সি, তাদের চাকরি চলে গেল। সুন্দরবনের মইপিঠের পূর্ব কুরগুড়িয়া আদর্শ বিদ্যাপীঠ স্কুলে শিক্ষক সমস্যা ছিলই, এবার আরো ভয়াবহ হলো। 3 জন শিক্ষকের চাকরি যাওয়ায় বিজ্ঞান বিভাগে থাকলেন 1 জন শিক্ষক। পাশাপাশি মইপিঠের বৈকুণ্ঠপুর হাই স্কুলে 19 জন শিক্ষকের মধ্যে 8 জন শিক্ষকের চাকরি বাতিল। চাকরি বাতিল হলো স্কুলের ক্লার্কেরও। বর্তমানে আমার স্কুল থেকে টোটাল টিচার ম্যাডাম করে 8 জন চলে গেছে এবং নন টিচিং স্টাফ 1 জন গেছে। এই আগামী পরিস্থিতি কিভাবে সামাল দেব আমি সেই বিষয়ে এখন চিন্তা ভাবনা করে, কিন্তু আমার খুব মর্মাহত বললে কম বলা। মথুরাপুরের কৃষ্ণচন্দ্র হাই স্কুল, এই স্কুলে 8 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। তারা বিজ্ঞান ও ইংরেজি শিক্ষক শিক্ষিকা ছিলেন। 5000 পড়ুয়া নিয়ে কিভাবে স্কুল চলবে, চিন্তায় প্রধান শিক্ষক। উদ্বেগের মধ্যে আছি
8 জন শিক্ষক, এমনি আমাদের শূন্যপদ প্রায় 15 জন আছে, তার মধ্যে আবার 8 জন চলে গেল। 5,500 মতো স্টুডেন্ট আমরা চালাবো কি করে? এই 8-5-এ 40টা ক্লাস প্রতিদিন, কিভাবে টাকা? শিক্ষাবিদদের মতে এই পরিস্থিতির জেরে আরো ভুগবে সরকারি স্কুলগুলি। এতে বাড়বে স্কুল ছুটের সংখ্যা, এমনকি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেও কমবে শিক্ষার মান। সেই সুযোগে আরো ফুলে ফেপে উঠতে পারে বেসরকারি স্কুলগুলি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।